না, এখানে সূর্য অস্ত যায় না, বরং সে থেমে থাকে। এই আলো অন্ধকার মাখানো, শহর জুড়ে ছড়িয়ে থাকে, যেন দিনের শেষ আলো, এক অন্য সময়ের প্রতীক্ষা, যেখানে অতীত এখনো জীবিত। আমি হাঁটছিলাম সাহেবপাড়া দিয়ে। সন্ধ্যা হতে এখনো একটু বাকি। রাস্তা কিছুটা ঘোলাটে, বাতাস যেন স্তব্ধ, আর নিঃশ্বাস নিচ্ছে মৃত কোনো যুগ। ডানে বামে ছড়িয়ে আছে মূর্ছে ধরা লোহার গেট, কাঠের পোকা ধরা বারান্দা। চারদিক আগাছা ভরে গেছে। কখনো সে বাড়ি বেয়ে ওপরে উঠে পড়েছে, কখনো বা বড় আম গাছ বেয়ে। চারদিক থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার আওয়াজ। হেঁটে চলেছি সরু কাঁচা রাস্তা দিয়ে। বাড়িগুলো কতটা এলাকা নিয়ে, বিরাট বড় বাগান আর সাহেবি ধাঁচে বাড়িঘর। একসময় ম্যাকলাক্সিগঞ্জকে বাংলোর শহরও বলা হতো। বাড়িগুলিতে অদ্ভুত নিস্তব্ধতা, ভেতরে কাউকে দেখছিও না। এগুলি কি সত্যি পরিত্যক্ত? সামনের বড় তেঁতুল গাছটা নীরব হয়ে দাঁড়িয়ে, অনেক ঘটনার সাক্ষী সে। ডনবস্কো স্কুলে সেই আভিজাত্য আর নেই। এখনো স্কুলে ছাত্ররা আসে বটে, তবে সংখ্যায় বেশ কম। একটা পুরনো বাড়ির সামনের ফলকে লেখা দ্য হেরিটেজ। ঢুকে পড়লাম। রাস্তার দুপাশে আভিজাত্যের ছাপ স্পষ্ট। বড় গাছগুলো যেন অসম্ভব নীরব হয়ে দাঁড়িয়ে, অনেক কিছু সাক্ষী শুধু তারাই। বাম দিকে একটা পোড়ো বাড়ি, যেন কেউ দাঁড়িয়ে আছে ফ্যাকাশে মুখে। একটা জীবন্ত শহর মিলিয়ে গেল এক নিমেষে। এই তো সেদিন বেজে উঠত গ্রামোফোন, গড সেভ দ্য কুইন বাজত ঠিক সন্ধ্যা 6টায়। চায়ের পেয়ালা ঘুরত হাতে হাতে। মহিলারা গায়ে দিতেন লেসের শাল, পুরুষেরা কোটটাই। আর চারপাশ জুড়ে থাকত বিপুল এক সংস্কৃতি, যা ছিল গর্ব, ছিল ভদ্রতা আর জাঁকজমকের ছোঁয়া। এলোমেলো হাওয়া সেই দিনগুলোর কানে কানে আজও বলে যায়, ভুলে যেও না আমাদের, আমরা এখনো আছি। এই তো সেদিন বাতাসে ভেসে আসতো পিয়ানোর সুর। 1933 সাল। রাঁচি থেকে একটু দূরে বনো পাহাড়ের কোলে গড়ে উঠেছিল এক অদ্ভুত স্বপ্ন, একটি ইংরাজি ছোট শহর। কলকাতার ব্যবসায়ী আর্নেস্ট টিমোথি ম্যাকলাক্সি চেয়েছিলেন অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য এমন একটি আবাসভূমি গড়ে তুলতে, যেখানে থাকবে না কোনো জাতিগত বিভেদ, থাকবে না ঔপনিবেশিক শাসন, থাকবে শুধু শান্তি। গড়ে উঠল ম্যাকলাক্সিগঞ্জ, বাংলোর শহর, সাহেবদের স্বপ্নপুরী। বিলেতি ধাঁচে গড়া বাড়ি, বাগানে ফোটা গোলাপ, চিমনির ধোঁয়া আর পিয়ানো বাজানো সন্ধ্যা। এই ছিল তখনকার দিনরাত। প্রায় 400-র বেশি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার জীবনের প্রত্যাশায় চলে এসেছিলেন এখানে। তৈরি হয় স্কুল, গির্জা, রেল স্টেশন। লোকমুখে নাম হয়ে যায় মিনি লন্ডন। কিন্তু স্বপ্নের মতোই সেই শহরও একদিন হারিয়ে গেল। দেশ স্বাধীন হলো, দেশ বদলেও গেল, আর মানুষও। সাহেবরা পাড়ি দিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকায়। রয়ে গেল শুধু ফাঁকা বাড়ি, বন্ধ হয়ে গেল দরজা। দিন এগোয়, জঙ্গলে ভরে যায় চারদিক। বাড়ি বেয়ে উপরে ওঠে আগাছা, চিমনি থেকে আর ধোঁয়া ওঠে না। চৌকির ওপর চায়ের কাপ পড়ে থাকে ধুলো মেখে। পিয়ানোর তার ছিঁড়ে গেছে, সুর আর বাজে না। ম্যাকলাক্সিগঞ্জ পরিণত হয় একটি নেক্রোপলিসে। তারপর কেটে গেল অনেকগুলো বছর। বাড়িঘর দখল হয়ে যায়, চুরি হয়ে যায় মূল্যবান জিনিস, আসবাবপত্র। বেশিরভাগ বাংলোগুলো হাতবদল হয়ে বর্তমানে নয় হোমস্টে, নয় ছাত্রাবাস বা কারোর বাড়ি। তবু আজও রয়ে গেছে কিছু পরিত্যক্ত বাংলো, জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে আগাছাকে বুকে জড়িয়ে ধরে। সন্ধ্যার পর সেগুলি হয়ে ওঠে মায়াবী। ম্যাকলাক্সিগঞ্জ যেন হয়ে ওঠে গা ছমছমে কোনো ভুতুড়ের শহরে। ম্যাকলাক্সিগঞ্জে সন্ধ্যা নামল, সেই সাথে শহর আরও বদলে গেল। চারদিক থেকে পোকার আওয়াজ আরও বাড়ল, আর গা ছমছমে ভাব আরও বেড়ে গেল। যেন মুহূর্তে সবকিছু পাল্টে গেল। এক দীর্ঘমেয়াদী রাত যেন আকাশে বাতাসে চারদিকে, যেখানে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যায়। চারদিকে যেন দাঁড়িয়ে আছে শুধু অশরীরী আত্মা, যেন তারাও দীর্ঘ নিঃশ্বাস ফেলছে আর বলতে চাইছে, সেই দিন আমাদের ফিরিয়ে দাও। যেন জমে আছে বহুদিনের বেদনা। অন্ধকারের মাঝে মাঝে কোনো বাড়িতে কিছু আলো জ্বলছে। পুরনো বাংলোর মালিকানা এখন বর্তমানের হাতে। এছাড়া শুধুই অন্ধকার, নিস্তব্ধতা আর ধ্বংস হয়ে যাওয়া সময়ের শুধু দীর্ঘ নিঃশ্বাস। তখনই পাশ থেকে নিচু স্বরে কেউ যেন বলে উঠল, আপনি দেরি করে ফেলেছেন, চা তো অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে।